একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। ওই ময়দানে দেখা যায় মুসা আলাইহিস সালাম সহ সমস্ত পয়গম্বর এক জায়গায় জমা, আমার আপনার নবী তিনিও এক জায়গায়। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় মুসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, ওগো নবী, আখিরি নবী, আপনি নাকি বলেছেন আপনার উম্মতের উলামায়ে কেরাম, উলামা ও উম্মতি কা আম্বিয়া ইবনি ইসরাঈল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান। কথাটা কি আপনি বলছেন নাকি? আমার আপনার নবী বলেন, হ্যাঁ কথাটা তো আমি বলেছি। মুসা নবী তখন বলেন, কেমন করে আপনি কথাটা বললেন? আমার তো বুঝে পড়ে না, একজন মানুষ সাধারণ একজন উম্মত নবীর সমান হয় কেমন করে, আমার তো বুঝে আসলো না। আমার আপনার নবী রহমতের নবী বলে, যদি কথাটা বুঝে না আসে, আমার পাশেই বসে আছে আমার একজন আলেম, আমার উম্মতের একজন আলেম, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করলে আপনার বুঝ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? খালি গরম না বেশি গরম? অনেক গরম একজন নবী মুসা কালিমুল্লাহ। সাথে সাথে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, ও মিয়া তোমার নাম কি একটু বলো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি তার নিজের নাম বললেন, বাবার নাম বললেন, দাদার নাম বললেন, দাদার বাপের নাম বললেন, তার বাপের নাম বললেন। বলতে বলতে ইমাম গাজ্জালী একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন। আমরা কয়জনে পারবো? আমরা পারবো? দাদার দাদার নাম জিজ্ঞেস করলেই তো শেষ, ঠিক কিনা? দাদার দাদার নাম জিজ্ঞেসই তো শেষ। হয়তো দাদার বাপের নাম কেউ বা কেউ মনে রাখতে পারেন, কিন্তু দাদার দাদা জিজ্ঞেস করলেই শেষ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ও মিয়া তোমাকে তো এত লম্বা জবাব দিতে বলি নাই। গরম নবী তো মেজাজ খালি গরম হইতেছে। এরে জিজ্ঞেস করলাম তার নিজের নাম, কিন্তু নিজের নাম বলল তো বলল, বাপের নামও কয়, দাদার নামও কয়, দাদার বাপের নামও কয়। এরপরে বলতে বলতে আদম পর্যন্ত। মুসা আলাইহিস সালাম তিনি একটু গুসা করে ফেললেন, রাগ হয়ে বলতেছেন, এই মেয়ে থামো,